যখন ওরা কথায় কথায় বলে বাংলাদেশ স্বাধীন করে দিয়েছি আমরা, তাহলে আমরা কি করলাম? আঙ্গুল চুষলাম বসে বসে? তুমি তো সেই সমাজের লোক যে সমাজ থেকে ও আসছে। ও তো এলিয়েন না, চাঁদ থেকে আসেনি, বর্তমান সময়েরই প্রোডাক্ট সে। তুমি যদি নিজেকে ফিট মনে করবে, ও তাকে ফিট মনে করবে না কেন? আমি তো যদি বলি যে ফিট না, তাহলে আমি আনফিট এই সময়ের জন্য। মেধাটাকে গত 20 বছর পর্যন্ত কিল করছো। একটা নেলসন ম্যান্ডেলা একটা কথা বলেছিল যে একটা জাতিকে যদি ডিস্ট্রয় করতে হয়, ও জাতিটাকে জয় করার দরকার নেই, ওর এডুকেশনাল লাইনটাকে ডিস্ট্রয় করে দাও আর ওর মধ্যে কারাপশন ঢুকিয়ে দাও, শেষ জাতিটা। তো দুটোই তো তোমাদের মাশাআল্লাহ আছে। সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল নিয়ে সারা দেশে চলছে আন্দোলন। শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে একমত হলেন চিত্রনায়ক ও মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সোহেল রানা বলেন, মুক্তিযোদ্ধাদের নাম বারবার বলা হচ্ছে কেন? দেশ স্বাধীন হয়েছে 53 বছর, তার সঙ্গে যদি আরও 12 বছর যোগ করা হয় তাহলে তার বয়স হয় 65। এই বয়সে তো নিশ্চয়ই কেউ চাকরির জন্য চেষ্টা করে না বা স্কুল কলেজে ভর্তি হয় না। তাদের সন্তানদের বাবার জন্য কোটা সিস্টেমে চাকরি এবং ভর্তি হতে হবে, এটা মুক্তিযোদ্ধাদের অপমান করার শামিল। নিজ ম্যারিটের গুণে তারা ভর্তি হবে, পরীক্ষা দেবে এবং চাকরিতেও ইন্টারভিউ দেবে। আমরা মুক্তিযোদ্ধারা কখনো এ ধরনের সুযোগ চাইনি। সম্মান যখন নেই, তখন এই ধরনের সুযোগ দিয়ে তার সন্তানদেরকেও সম্মান দেখানো একটা অপচেষ্টা মাত্র। তিনি বলেন, সম্মানী দেওয়া ছাড়া তাদের মুক্তিযোদ্ধাদের জন্য আপনারা কি করেছেন? মুখে মুখে তাদের জন্য মায়া কান্না করেছেন, ড্রেস থেকে শুরু করে চিকিৎসা বা চলাফেরা কোনো কিছুতেই কোনো সুযোগ দেওয়া হয়নি। তাই আমরা কখনোই কিছু চাইনি। জাতির পিতার নির্দেশে দেশ স্বাধীন করার দরকার ছিল, আমরা সেটাই করেছি। সর্বস্তরে এই কোটা সিস্টেম বাতিল করা হোক, এটা দেশের সবার দাবি। ক্ষোভ প্রকাশ করে সোহেল রানা বলেন, চাষাবাদ করলেও একটি সিআইপি কার্ড পাওয়া যায়। দেশের জন্য যুদ্ধ করে মুক্তিযোদ্ধাদেরও একটি কার্ড দেওয়া হয়, কিন্তু তা কোনো জায়গায় ব্যবহার করার জন্য কাজে আসে না। ভিআইপি বা সিআইপি তো নয়, আমরাই নাকি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। আহারে জীবন।